আমি একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমি এই যে পাতাকপি ভাজি করব। এই যে পাতাকপিগুলো এখানে বড় একটা পাতাকপি ছিল, এটা নষ্ট হয়ে আসছিল প্রায়, তো ভাবলাম আমি পাতাকপিকে ভাজি করি। আর হলো এই যে এখানে পাতাকপিগুলো আমি কেটে নিতেছি ভাজি করার জন্য। এগুলো আজকে আমি ডিম দিয়ে ভাজি করবো পাতাকপিটা, আর রুই মাছ রান্না করবো। দেখা যাক, দেখতে থাকেন আজকে কী কী রান্না করা করি। এই যে এখানে রুই মাছগুলো ধুয়ে নিয়েছি, আর পাতাকপি কেটে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে আমি রুই মাছটা টমেটো দিয়ে বোনা করবার জন্য পিস কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি, কিছুটা ধনে পাতাও কেটে নিচ্ছি। এখন এগুলোকে আমি হলুদ মরিচ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। আর এই যে এখানে কিছুটা হলুদ, লবণ আর হলো আদা রসুন বাটা কিছুটা দিয়ে মেখে রাখবো, কারণ মাছটা একটু হলুদ মরিচ আদা রসুন মাখিয়ে মেখে রাখলে খেতে অনেকটা ভালো লাগে। তো এই জন্য আমি কিছু সময়ের জন্য ওগুলোকে ম্যারিনেট করে রেখে তারপরে ওগুলোকে ভেজে নেব পরবর্তীতে। আমি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, আর মাছগুলো দিয়ে দিতেছি। এভাবে সবগুলো মাছ দিয়ে দেবো। তো এইভাবে সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। এই মাছটা আমার কাছে ভুনা রান্না করলেই ভালো লাগে, তরকারি ছাড়া। আর এই এক পিস মাছ করা করে ভেজে নেব, যেহেতু আমার বোনও তো ঝালের কিছু খেতে পারবে না এখানে, তো ভাবলাম ওকে মাছটা করা করে একটু হালকা ভেজে দেবো। আর আজকের এই যে বাহিরের আবহাওয়া আমাদের আজকে অনেকটা রোদ হচ্ছে। আর মাছটা একটু হালকা আর একটু ভেজে নিয়ে নামিয়ে ফেলবো, তারপরে আমি বসিয়ে দেবো এখন। আর এখানে যে কড়াই বসিয়ে দিয়েছি, এখন মাছ ভাজার কিছুটা তেল ছিল আর কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। যেহেতু আমি এখানে টমেটো দেবো, কতটা পেঁয়াজ দিব না, আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে। এটা আমি একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়েছে, আমি এর সাথে একটু পানি অ্যাড করবো আগে। কিছুটা পানি অ্যাড করলাম, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচ, লবণ, আর এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। সেটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এখন। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এখন টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব, এখন একটু ঢেকে দিব। আর এখানে ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। তরকারিটা আমি হয়ে আসছে, আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো।
তরকারিটা নামিয়ে ফেলবো এখন আমি। আর মাছটা নামিয়ে আমি এই যে ভাজিটা করে ফেলছিলাম। ভাজি রেসিপিটা দিতে পারলাম না, কেউ যদি আমার কাছে ফুল পাতাকপি দিয়ে ডিমের রেসিপি চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এর মাঝে এই যে আমার ভাজিটাও হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।